নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি আজকে এসেছি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 2.1-এর 6, 7 এবং 8 নং প্রশ্নের সমাধান নিয়ে। 6 নম্বর প্রশ্নে বলছে যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা, 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। এখানে আসল কত 13,000 টাকা, সময় কত 5 বছর, আর মুনাফা আসল কত 18,850 টাকা। তো আমরা দেখি, এখানে আসল পি ইজিক্যাল টু 13,000 টাকা, সময় এন ইজিক্যাল টু 5 বছর, মুনাফা আসল এ ইজিক্যাল টু 18,850, মুনাফা আই ইজিক্যাল টু এ বিয়োগ পি 18,850 বিয়োগ 13,000 5,850। তো মুনাফার আর ইজিক্যাল টু কত আমরা জানি, পি আর এন ইজিক্যাল টু আই, মানে আমরা সোজা করে লিখতাম আই ইজিক্যাল টু পি আর এন, তা না লিখে লিখলাম পি আর এন ইজিক্যাল টু আই। তাহলে আর সমান আই বাই পি এন, আর সমান কি আই বাই পি এন। আই সমান 5,850, পি সমান 13,000 গুণন 5। এখানে 5,850 বাই 13,000 গুণন 5 গুণন 100/100। আমরা পার্সেন্টেজ বের করার জন্য 100/100 দিয়ে গুণ করলাম। উপরের 100-কে কাটবো, কিন্তু নিচের 100-কে কাটবো না। এখন দেখো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য আর এই শূন্য কেটে গেল। 5 দিয়ে যদি 585-কে কাটি কত হয় 117, আর 13 দিয়ে 117-কে কাটলে কত হয় 9। তাহলে আমরা লিখলাম 9 গুণন 1/100। এই 1/100 মানে পার্সেন্টেজ, তাহলে 9%। আমরা মুনাফার হার লিখতে পারি উত্তর 9%। এরপরে আসি আমরা 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কে কি বলছে যে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখানে কি বের করতে হবে, মুনাফার হার বের করতে হবে, মুনাফার হার বের করতে হবে। আমরা মনে করি আসল পি ইজিক্যাল টু 100 টাকা, মুনাফা আসলে এ ইজিক্যাল টু 100, দ্বিগুণ যেহেতু 100 গুণন 2, 200 টাকা। মুনাফা আই ইজিক্যাল টু এ বিয়োগ পি, 200 বিয়োগ 100, 100 টাকা। সময় এন সমান 8 বছর। তাহলে আমার কি করতে হবে, মুনাফা নির্ণয় করতে হবে। আমরা জানি পি আর এন ইজিক্যাল টু আই, তাহলে আর ইজিক্যাল টু আই বাই পি এন। তাহলে আই সমান 100, পি সমান 100, এন সমান 8। তাহলে আমরা লিখি 100/100 গুণন 8 গুণন 100/100। আমরা হার বের করার জন্য 100/100 লিখলাম। উপরের 100-কে কাটবো, নিচের 100-কে কাটবো না। এই 100 আর এই 100, এই 100 আর এই 100 কেটে গেলাম। 8-কে 4 দিয়ে কাটলে 4 2 গুণ 8, 4 25 সঙ্গে 100। আচ্ছা, থাকলো তাহলে 25/2 গুণন 1/100। 25/2-কে 2 দিয়ে ভাগ করলে 12.5 গুণন 1/100, তাহলে 12.5%। উত্তর মুনাফা 12.5%। এবার 8 নম্বর অঙ্কে আসবো। দেখি 8 নম্বর অঙ্কে কি বলছে, যে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তো প্রথম অংশ থেকে আমার আগে মুনাফার হার বের করে নিতে হবে। মুনাফার হার বের করতে গেলে যেটা লাগবে, দেখো এখানে আমরা আসল পি ওয়ান ইজিক্যাল টু 6,500 টাকা, সময় এন ওয়ান ইজিক্যাল টু 4 বছর, মুনাফা আসলে এ ওয়ান ইজিক্যাল টু 8,840। তাহলে আই ওয়ান সমান 8,840 বিয়োগ 6,500, 2,340 বিয়োগ করলে 2,340 আছে। আর ওয়ান সমান হোয়াট, আমরা জানি পি ওয়ান আর ওয়ান এন ওয়ান সমান আই ওয়ান। তাহলে আর ওয়ান সমান আই ওয়ান বাই পি ওয়ান এন ওয়ান সমান সমান আই ওয়ান সমান কত 2,340, পি ওয়ান সমান কত 6500 গুণন 4। তাহলে 2,340 গুণন 6500 গুণন 4 গুণন 100/100। আমরা পার্সেন্টেজ নির্ণয় করার জন্য 100/100 দিয়ে গুণ করলাম। উপরের 100-কে কাটবো, কিন্তু নিচের 100-কে কাটবো না। এবার আসি, এই দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম। 4 দিয়ে 2,340-এ কাটলে 585 হয়। 585-কে আমরা 5 দিয়ে কাটবো, 5-একে 5, 5-একে 5 3, 5 7 35, আর 5 13 65। 13 দিয়ে 117-কে কাটলে কত হয় 9। তাহলে আমরা পাই কি 9 গুণন 1/100, 1/100 মানে পার্সেন্ট, 9%। তাহলে আবার এখানে মুনাফা আর ওয়ান ইজিক্যাল টু 9%,
মুনাফাকে আমরা আর ধরলাম আর সমান R1 সমান 9%, 9/100, এন সমান কত 4 বছর, আর এ সমান কত 10,200 টাকা। তো আমরা জানি পি যোগ আই ইজিক্যাল টু এ, পি যোগ আই মানে পি আর এন সমান কি এ, পি যোগ 1 প্লাস আর এন সমান এ, পি সমান এ বাই 1 প্লাস আর এন, এ বাই 1 প্লাস আর এন। তাহলে আমরা এ সমান বসলাম 10,200 1, আর সমান 9/100 গুণ এন সমান 4, এই 4 আর 100 কাটলে 25, তাহলে কি হলো 10,200 ডিভাইডেড বাই 1 যোগ 9/25, এটা যোগ করলে 25, 25 অক্ষে 25 যোগ 9/25, 10,200 ডিভাইডেড বাই 34/25। আচ্ছা, এবার 10,200 গুণন 25 উল্টাই দিলাম, গুণন উল্টায় 25 নিচে 34, 34 দিয়ে 10,200 কাটলে 300 হয়, 300 আর 25 গুণ করলে 7,500, উত্তর 7,500 টাকা, উত্তর 7,500 টাকা। আজকের ক্লাস এখানেই শেষ। আমার ক্লাসটা যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।